দুর্গম পাহাড়ি এলাকায় আঁকাবাঁকা পথ, সেই পথ ধরে অজানা গন্তব্যে। শক্তিশালী ভূমিকম্পের পর নিরাপদ আশ্রয়ের খোঁজে আফগানিস্তানের এমন অনেক সর্বশান্ত মানুষ। সম্প্রতি ৬ মাত্রার ভূমিকম্পের পর কেউ আবার শেকড় আঁকড়ে বসে আছেন, ধ্বংসস্তূপেই আবারও তিলে তিলে বুনছেন স্বপ্ন। ঝুঁকি নিয়ে পাথরের উপর পাথর সাজিয়ে তুলছেন ঘর। সবকিছু ধ্বংস হয়ে গেছে, বাড়ি ধসে পড়েছে এবং প্রয়োজনীয় জিনিস সবই হারিয়েছি। শুধু পরনের কাপড়টুকুই আছে, যেটুকু খাবার ছিল তাও ফুরিয়ে এসেছে। আমরা কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি তা বোঝাতে পারবো না। রোববারের ভূমিকম্পে কুনার ও নানগরহার প্রদেশ জুড়েই ক্ষয়ক্ষতি। বহু মানুষ এখনও খোলা আকাশের নিচে। আবারও ভূমিকম্পের আতঙ্ক নিয়ে ব্যস্ত প্রিয়জনের জানাজায়। কোথাও চলছে উদ্ধার কাজ। দুর্গম ও প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করেই কাজ করছেন বিমান বাহিনী। তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানে আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যক্রম অনেকটাই কমে এসেছে। এ অবস্থায় সহায়তা ছাড়া উপায় নেই বলছে তালেবান সরকার। বিশাল ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এটি কেবল কুনারের নয়, নুরিস্তান, পাঞ্জশের ও লাগমানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য যতটুকু বরাদ্দ ছিল তা দ্রুতই ফুরিয়ে আসছে, এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।